তার কয়েকদিন পর আমাদের মুর্শিদাবাদের অত্যন্ত প্রসিদ্ধ আলেম আনোয়ারুল হক ফৈজি হাফিজাহুল্লাহ ওয়াতাওয়াল্লাহ উনি এর উপরে লিখলেন, সরল পথে লিখলেন কিছুটা, আর তারপরে ওমরপুরে একটা জানাজা পড়ালেন এক সালামে, ডান দিকে শুধু সালাম ফিরালেন। এবার আমার কিন্তু কৌতূহল জাগলো যে বিষয়টা কেমন, শুধু কি একদিকে সালাম ফিরাতে হবে? আনোয়ারুল হক ফৈজি তো বলছেন একদিকেই সালাম ফিরাতে হবে। আমি তো অত বড় আলেম নই, মাদানী আলেম নয় বা আরো কোনো বড় আলেম নয়, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কিছু লোকের ভরসা আছে, কিছু লোক মনে করেন যে আমি কিছু জানি। লোকেরা আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করতে আরম্ভ করলেন, আর বিশেষভাবে যখন থেকে সরল পথ পত্রিকার ফতোয়া লেখার দায়িত্ব আমার কাঁধে অর্পিত হলো, তখন থেকে লোকেরা প্রশ্ন করেন, বারবার প্রশ্ন করেন। কারণ দুদিকে সালামের পক্ষে, ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাতে হবে, এটাই সঠিক, এইরকম একটা বই একজন লিখেছেন উর্দু ভাষাতে। মানুষের মধ্যে অত্যন্ত বিভ্রান্তি, ইমাম থাকবে থাকবে না এরকম ব্যবস্থা হয়ে যাচ্ছে অনেক জায়গাতে, বাদ বিতণ্ডা, তর্ক বিতর্ক, এক সালাম সঠিক না দু সালাম সঠিক, এইরকম বিষয় চলে এলো। তখন আমি কি করলাম যে না, এই বিষয়ে কিছু লিখতেই হবে। আমি প্রায় 250 থেকে 300টি বই অধ্যয়ন করলাম, বাংলা, উর্দু, আরবি, আমার কাছে কম্পিউটার আছে, লক্ষ লক্ষ বই আছে তাতে। এই বিষয়ে যত বই ছিল সব বই অধ্যয়ন, আমি যতগুলো পেলাম সব অধ্যয়ন করলাম, আর তারপরে লিখে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ লিখেছি। সম্পাদনা করেছেন আবদুল্লাহ সালাফি এবং হাবিবুর রহমান আরিফি, দুজন। বইটি প্রকাশ পেয়েছে। তারপরে এখন এই বইটি পাওয়ার পর আবার কিছু লোক এই বইটির উপরে অভিযোগ শুরু করেছেন। দিনী ভাই সকল, আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের কাছে আমি কিছু কথা বলবো। দেখুন, জানাজার সলাত, এটাকে তো কেউ কেউ সলাত বলতেই চায় না, বিশেষভাবে হানাফিরা, আবু হানিফা এটাকে সলাত বলছেন না, এটাকে দোয়া বলছেন একটা। কিন্তু এটা একটা সলাত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট রূপে প্রমাণিত আছে। আমি কিছু কথা বলার আগে একটা কথা বলে দিই, আমাদের এলাকায় যেমন এক সালাম, দু সালামেই সলাত আদায় করা হয়, জানাজার সলাত আদায় করা হয়, ওই রকম আরব বিশ্বে এক সালামেই আদায় করা হয়। কোনোদিন দু সালাম, আমি 1 বছর থেকেছি মসজিদে নববীতে, 1 বছর সলাত আদায় করেছি, আর অধিকাংশ সময়ে একটা নয় 10টা 20টা করে জানাজা চলে আসে। যখন সলাত শেষ হলো, যে কোনো সলাতের পর জানাজা হবে, সলাত শেষ হলো, মুয়াজ্জিন সাহেব উঠে দাঁড়ালেন, আসসালাতু আলা আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ, উঠে বললেন যে কতগুলো জানাজা আছে তাদের সলাত হবে, আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন। এই বলে দাঁড়িয়ে গেলেন ইমাম, সবাই দাঁড়িয়ে গেলেন আর সলাত শুরু করলেন, আর একদিকে সালাম ফিরলেন। কোনোদিন দুদিকে হয়নি। কিছু কিছু লোক একটু, যারা হজ করতে যায়, যারা চালাক তারা বুঝতে পারে, কিন্তু যারা চালাক নয় তারা মনে করে দুটাই সালাম হচ্ছে। কেন বলেন তো? একটা সালাম ইমামের আর আরেকটা সালাম মুকাব্বিরের, দুজনের কাছে মাইক থাকে। একজন হন মুকাব্বির, মানে যিনি দ্বিতীয় ইমাম হন, উনি আজান যিনি দেন উনি দ্বিতীয়, মুকাব্বির উনি যখন বলবেন আল্লাহু আকবার, তো উনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। উনি সালাম ফিরবেন, তো উনিও তার পরে সালাম ফিরবেন। তো লোকেরা মনে করে, কতগুলো লোক, যে দুটাই সালাম ফিরলে, আসলে দুটা সালাম ফিরেননি, একটা উনি ফিরেছেন আর একটা মুকাব্বির ফিরেছেন, ইমামের একটা আর মুকাব্বিরের একটা। তো কি বলছিলাম, আরব বিশ্বে দুদিকে সালাম জানাজাতে হয় না, কিন্তু আমাদের এখানে একদিকেই হয়, দুদিকেই হয়। আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। এই সম্পর্কে সবচেয়ে স্পষ্ট যে হাদিসটি আছে, হাদিসটি মুসনাদুস শামিঈন বলে একটি বই, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির আছে হাদিসের বই। সেই বইয়ের 3000 নম্বর হাদিস, হাদিস নম্বর 3000। সেই হাদিসে উনি স্পষ্ট করেছেন, একটা হাদিস নিয়ে এসেছেন সহি সূত্রে, কেউ যাইব বলেননি হাদিসটিকে, সবাই সহি বলেছেন। হাদিসটিতে আছে আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজা, জানাজার সলাতের সুন্নাত হলো আন ইউকাব্বিরাল ইমামু,
ইমাম আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা দিবেন। সুম্মা একরা উম্মাল কোরআন বাদাত তাকবীরা, তাকবীরের পরে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে প্রথমে যে তাকবীরে তাহরিমা বললেন তারপরে সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে বলবেন, আর তারপরে সূরা ফাতিহা পড়বেন। আপনাদের প্রশ্ন জেগে গিয়েছে, তবে কি দোয়া সানা পড়তে হবে না? জি না, জানাজার সালাতে দোয়ায়ে সানা পড়তে হবে না, এর কোনো প্রমাণ নেই। জানাজার সালাতে দোয়ায়ে সানা পড়তে হবে না। তো সূরা ফাতিহা পড়বেন, আল্লাহু আকবার বলার পরে পরে, তাকবীরে তাহরিমা বলার পরে পরে সূরা ফাতিহা পড়বেন। সিররান ফি নাফসিহি, কেমন করে পড়বেন? মনে মনে, আস্তে আস্তে, জোরে নয়। অন্যান্য হাদিস থেকে প্রমাণিত আছে, আমার অন্যান্য হাদিসগুলো আছে যে জোরেও পড়া চলবে, সূরা ফাতিহা জোরেও পড়তে পারেন। ওয়ায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সানিয়া, আর দ্বিতীয় তাকবীরের পর, এখানে একটা কথা বলে দিই যে সূরা ফাতিহার পর অন্য হাদিসে আছে যে আরেকটা সূরা, যে কোনো সূরা একটা পড়তে হবে। অন্য হাদিসে আছে, আমার বইয়ে আছে যে সূরা ফাতিহার পর কোনো সূরার কিছু আয়াত অথবা কোনো একটা সূরা, যেমন লোকেরা আমাদের দিকে খালি সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাস কেন পড়বেন? তার থেকে ভালো হচ্ছে সূরা তাকাসুর পড়েন, কবরের কথা আছে ওখানে, তো একটা সূরা, ছোট কোনো সূরা পড়বেন। তারপরে দ্বিতীয় তাকবীর দিলেন, আর দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। দরুদ কথাটা আসলে আরবি কথা নয়, এটা ফার্সি কথা, ওটাকে সলাত বলা হয়, আরবিতে সলাত। তো সলাত পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যেটা আমরা দরুদে ইব্রাহিমি পড়ি, ওটা পড়তে হবে। আর তারপরে তৃতীয় তাকবীরের পর তৃতীয় তাকবীর দেবেন, আর তৃতীয় তাকবীরের পর ইখলাসের সাথে যার জানাজা পড়ছেন তার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়াগুলো বর্ণিত আছে, বেশ কয়েকটা সহিহ সূত্রে দোয়া আছে। তো দোয়াগুলো যেমন আমাদের দিকে একটাই দোয়া পড়া হয়, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই দোয়াটাই আমাদের দিকে পড়া হয়, সহিহ সূত্রে প্রমাণিত আছে, এটা পড়েন। বা আরো একটা সহিহ মুসলিমের দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু, এটা লম্বা দোয়া আছে, এটাও পড়তে পারেন। এইভাবে যতগুলো দোয়া সহিহ সূত্রে প্রমাণিত আছে, যে কোনো একটা আপনি পড়তে পারেন, বা একাধিকও পড়া প্রমাণিত আছে। তো এটা তৃতীয় তাকবীরের পর। আর তারপরে বলছেন ওয়ায়ুসাল্লিমা সিররান তাসলিমান খাফিফা হাত্তা ইয়ানসারিফ, আর তারপরে আস্তে করে একটা সালাম ফিরবেন। কটা সালাম ফিরবেন? আস্তে করে, তাসলিমান খাফিফা, একটা সালাম ফিরবেন। ওয়া ইয়াফআলুন নাসু মিথলা মা ইয়াফআলু ইমামুহুম, আর লোকেরা ওটাই করবে যেটা তাদের ইমাম করছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিসটা থেকে সংক্ষিপ্তভাবে জানাজার সালাত সম্পর্কে জানতে পারলাম। আর তার মধ্যে বিশেষভাবে সালাম একটাই ফিরতে হবে, ডান দিকে। যত দলিল আছে এই সম্পর্কে সমস্ত দলিল একত্রিত করা হয়েছে এই বইয়ে, পক্ষে বিপক্ষে সমস্ত দলিল একত্রিত করেছি। কোনো এমন দলিল পাওয়া যায়নি যে দলিল থেকে বোঝা যাবে যে দ্বিতীয় সালামও ফিরাতে হবে, এমন কোনো দলিল আমি খুঁজে পাইনি। এটাতে ছিল আমাদের প্রথম দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে এজমা। এই বিষয়ে সাহাবা ইকরামের এজমা আছে। এজমা বুঝি তো আমরা, এজমা মানে হচ্ছে কোনো এক সময়ে শরীয়তের কোনো একটা বিষয়কে নিয়ে ওই যুগের সমস্ত আলেম একমত হয়ে গেছেন, ঐক্যমত পোষণ করেছেন, ওটাকে বলা হয় এজমা। তো এই বিষয়ে সাহাবা ইকরাম ঐক্যমত পোষণ করেছেন, কারো কোনো মতভেদ নেই। এখানে বেশ কয়েকজন, আবু বকর মুহাম্মদ ইবনুল মুনজির, তারপর আপনার সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, ফতোয়া পরিষদ, এনারা সব এজমা বর্ণনা করেছেন যে এজমা করা হয়েছে, সাহাবা ইকরাম এজমা করে নিয়েছেন। কারণ সাহাবা ইকরামের মধ্যে কারো থেকে দুই সালাম জানাজাতে প্রমাণিত নয়। যত হাদিস আছে সব জায়গ আছে, কোনোটাই সহি নেই। এমনকি তাবেঈদের মধ্যে, তাবেঈ বলা হয় সাহাবা ইকরামের ছাত্রদেরকে, যারা সাহাবা ইকরামকে ইমানের অবস্থায় দেখেছেন আর ইমানের অবস্থায় মারা গেছেন, তারা হচ্ছেন তাবেঈ। তো তাবেঈদের মধ্যে শুধু একজন তাবেঈ, ইব্রাহিম নাখঈ, শুধু এমন ছিলেন যিনি একদিকেও সালাম ফিরতেন আর দুদিকেও সালাম ফিরতেন। তাছাড়া অন্য কোনো তাবেঈ ছিলেন না
যিনি দুদিকে সালাম ফিরাবেন, সবাই একদিকে সালাম ফিরাতেন। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী, সাহাবা ইকরাম এবং একজন তাবেঈ বাদে সমস্ত তাবেঈর এর উপরে ইজমা আছে যে একদিকেই সালাম হতে হবে, দ্বিতীয় দিকে সালামের কোনো সহি দলিল নেই। কিন্তু এখানে একটা হাদিস যেটা পেশ করা হয় মূল দলিল বিপক্ষে, একটা দলিল শুধু আপনাদেরকে বলি। দলিলটি আপনার আছে আল মুজামুল কবির লিত-তাবরানী, হাদিস নাম্বার 10,022। এই হাদিসটিকে নিয়ে মতভেদ। এই হাদিসটি যদি কার্যকরী হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, তবে দুদিকে সালাম ফিরাও প্রমাণিত হয়ে যাবে। আর যদি এটা গ্রহণযোগ্য না হয়, তবে দুদিকে সালাম ফিরা জায়েজ হবে না। এই হাদিসটাকে নিয়ে মতভেদ। যারা বলছেন যে দুদিকেও সালাম ঠিক আছে, একদিকে সালাম ভুল, এটা কেউ বলেননি, কারো ক্ষমতা নাই বলার। কারণ আল্লাহর নবী আমল করেছেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবা ইকরাম আমল করেছেন, সাহাবা ইকরাম বলেছেন, তাবেঈগণ আমল করেছেন, উলামায়ে মুজতাহিদিন বর্ণনা করেছেন। আমি 20টি উলামায়ে ইকরামের এক এক করে একবারে তাহকিক সহ মতামত বর্ণনা করেছি যে সবাই এক সালামের কথা বলছেন, সবাই এক সালাম। পরবর্তী উলামায়ে ইকরামদের মধ্যে একমাত্র একজন আলেম, বড় আলেমদের মধ্যে একজন আলেম আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এক সালামও চলবে আর দ্বিতীয় সালামও চলবে, বড় আলেমদের মধ্যে একজন। তাছাড়া আমি খুঁজে পাচ্ছি না যে দুটাকেই সমান সমান বলেছেন কোন আলেম। সব এখানে বর্ণিত আছে, আমার এখানে সব আমি বর্ণনা করেছি, আর কথাগুলো কোনখানে আছে সব একবার পূর্ণ রেফারেন্স সহ বর্ণনা করা হয়েছে যে এক সালামই পড়তে হবে। এখানে দেখুন যে হাদিসটি ওনারা বর্ণনা করেছেন, হাদিসটিতে আছে যে 3টি অভ্যাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, কিন্তু পরে লোকেরা এটাকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে জানাজার সালাতের সালাম 5 ওয়াক্তের সালাতের মতোই, মানে ডান দিকেও আর বাম দিকেও। এই হাদিসটিকে নিয়েই মতভেদ। যারা বলছেন দু সালামও জায়েজ আছে, তারা বলছেন যে এটা হাসান হাদিস, এর সূত্র হাসান। আর যারা বলছে যে না শুধু একদিকেই আছে, তারা বলছেন যে না এই হাদিসটি যায়িফ। আমি তাহকিক করে যেটা দেখেছি 3টি কারণে, বরং 4টি কারণে এই হাদিসটি হচ্ছে যায়িফ। আমি সব এক এক করে কারণগুলো নিয়ে আলোচনা করেছি। 4টি কারণ। সমালোচিত বর্ণনাকারী, অধিকাংশ উলামা এর সমালোচনা করেছেন। যখন দেখবেন দুজন বর্ণনাকারী হাদিস, একজন হাদিস বর্ণনাকারীর সম্পর্কে উলামা ইকরাম 2 রকমের মতামত পেশ করছেন, পক্ষে বিপক্ষে, তখন নীতি হচ্ছে যে দেখুন যে কোন পক্ষে মেজরিটি আছে। কতগুলো উলামা ইকরাম ওনাকে সহি বলেছেন, কতগুলো উলামা ইকরাম ওনাকে যায়িফ বলছেন। যেদিকে বেশি হবে ওটাকে আপনাকে মানতে হবে। তো সবচেয়ে বেশি হচ্ছে যারা সমালোচনা করেছেন এই বর্ণনাকারীর, হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদের যারা সমালোচনা করেছেন তাদের সংখ্যা অনেক বেশি, ডবলেরও বেশি। দ্বিতীয় নম্বর, ইনি ছিলেন মুখতালিত রাবি। মুখতালিত বলা হয় যে শেষ বয়সে ওনার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল। অনেক লোককে আমরা দেখি না যে বেশি বয়স হওয়ার কারণে আবুল তাবুল বকে, 80 বছর বয়স হয়ে গেছে, এখন আর জ্ঞান সঠিক নেই, মানুষকে চিনতে পারে না, হয়তো খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া, আসরের পর বলছে আমাকে খেতে দেয়নি এরা, খেতে দাও আমাকে, ভুখ লেগেছে। অনেক লোককে দেখবেন এইরকম বেশি বয়স হয়ে যাওয়ার কারণে। ঠিক এই বর্ণনাকারী, ওটাকে বলা হয় মুখতালিত। তো এই বর্ণনাকারীর হয়ে গিয়েছিল, ওইরকম ব্রেন খারাপ হয়ে গিয়েছিল। তৃতীয় হচ্ছে ইনি মুদাল্লিস বর্ণনাকারী। মুদাল্লিস বর্ণনাকারীর অর্থ হচ্ছে যে একজনের কাছ থেকে শুনেছে আর আরেকজনের কাছ থেকে বর্ণনা করে দিল। মনে করেন আমার শিক্ষক আব্দুল্লাহ সালাফি, সবাই আব্দুল্লাহ সালাফিকে চিনছেন। এবার আমি একটা হাদিস শুনেছি অন্য একজন লোকের কাছ থেকে, যে লোকটা যায়িফ বর্ণনাকারী, আমি ওনাকে গোপন করে নিলাম আর আব্দুল্লাহ সালাফি থেকে বর্ণনা করে দিলাম যে আব্দুল্লাহ সালাফির কাছে শুনেছি। কিন্তু এমন ভাবে কায়দা কানুন বর্ণনা করা হয়েছে যারা তাদের যে কোথাও যেতে পারবে না, ও যদি বর্ণনা করে তো ধরা পড়ে যাবে। তো এইরকম লোকেরা যদি আন দিয়ে বর্ণনা করেন হাদিস, আনফোলা আনফোলা আন দিয়ে, তাহলে এর হাদিস নেওয়া যাবে না। আর এখানে উনি আন দিয়েই বর্ণনা করেছেন। চতুর্থ একটা কারণ আছে যে যখন উনি ইব্রাহিম নাখাই থেকে বর্ণনা করবেন তখন ওনার হাদিস নেওয়া যাবে না, আর এই হাদিসটি উনি ইব্রাহিম নাখাই থেকেই বর্ণনা করেছেন। 4টা কারণে এই হাদিসটি যায়িফ। আর যারা পড়তে চান খরিদ করতে পারেন, বই আছে। 4টা কারণে এই হাদিস যায়িফ, এই হাদিস মানা যাবে না। আর এই হাদিস ব্যতীত আর কোনো এমন হাদিস নেই যে হাদিস থেকে বোঝা যাবে যে 2 সালাম ফিরাতে হবে জানাজার সালাতে। সুতরাং আমরা বুঝতে পারলাম
যে জানাজার সলাতে একটাই সালাম, যদিও অন্যান্য সলাতে দুটা সালাম আছে, কিন্তু জানাজার সলাতে একটাই সালাম আছে। আসলে সলাতের যে রুকনগুলো আছে কম বেশি এরকম অনেক জিনিসই আছে। 2 রাকাত একটাই সলাত, কিন্তু বিভিন্ন রকম করে পড়া হচ্ছে। যেমন আমরা 2 রাকাত যখন সুন্নাত পড়ি একরকম পড়ি, যখন ঈদের সলাত 2 রাকাত পড়তে যাই তখন কি হয়, ওটা আলাদা হয়ে যায় না, ওখানে 7 এবং 5 তাকবীর বেশি হয়ে যায়, কিন্তু ওটা তো অন্য সলাত আমরা করি না। অনুরূপভাবে যখন জানাজাতে যাচ্ছি তখন তো রুকু সাজদা কিছুই থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত হয়েছে। অনুরূপভাবে যখন আমরা এতে যাব ইস্তেসকাতে যাব তখন গ্রহণের সলাতে কি বলছে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ, তখন কেমন হয়, এক এক মানে কেয়ামে এক এক মানে রাকাতে 2টা সাজদা, 2টা রুকু আর 2টা কেয়াম। কিন্তু অন্য সলাতে কি আছে, যেমন আমরা 2 রাকাত জুমার সলাত আদায় করবো, কেমন করে করবো, একটা কেয়াম একটা রুকু 2টা সাজদা, কিন্তু ওখানে কি আছে, একটা কেয়াম 2টা কেয়াম 2টা রুকু 2টা সাজদা সমান সমান। তো এক এক জায়গাতে এক এক রকম করে আছে। ইবাদত যেহেতু এর মূল নীতি হচ্ছে যেখানে যেমন আছে ওই রকম ভাবে করতে হবে, আপনি কম বেশি নিজের পক্ষ থেকে করতে পারেন না। আর না হলে তো ইসলামটা 1 কিলোমিটার ছিল আর আস্তে আস্তে 100 কিলোমিটার হয়ে যাবে, আর কিছুটা হয়েছে ওই রকম। অনেক লোক এর মধ্যে অনেক কিছু সংযোজন করে দিয়েছে। তো এটাকে আমি সংযোজন বলছি না, বরং এটা হাদিসের সহি জাইফের ব্যাপার আছে। এটা সংযোজন নয়, কেউ সংযোজন করেনি, বরং হাদিস সহি জাইফের ব্যাপার আছে। জাইফ হাদিস কেউ বর্ণনা করেছে, আর এই কারণে এটা লোকেরা করতে আরম্ভ করেছে। এখন আপনাদের সকলের ব্রেনে কিন্তু একটা প্রশ্ন আছে, সকলেই মনে মনে ভাবছেন, যারা বুদ্ধিমান লোক তারা ভাবছেন যে এতদিন ওলামায়ে ইকরাম কি ভুল করে এসছেন, এই মৌলবিটাই কি একবারে বড় মৌলবি, আর কি মৌলবি সাহেব ছিল না, আমাদের এলাকায় বড় বড় ওলামায়ে ইকরাম আছেন, আরো দুনিয়াতে বড় বড় ওলামায়ে ইকরাম আছেন, ওনারা কেন এমন কথা বলছেন না? জি, ওই বড় বড় ওলামায়ে ইকরামের কথাগুলো আমার এখানে লেখা আছে, যারা বড় বড় ওলামা তারা কি বলেছেন সব লেখা আছে। আসলে দেখুন, কারণ যেটা আমি খুঁজে পেয়েছি যে ওলামায়ে ইকরাম আমাদের এলাকাতে 2 সালামই কেন ফিরতেন, কেন 1 সালাম কোনোদিন বলেননি, 1 সালামের কথাই বলেননি, কেন বলেননি? আসলে আগে হাদিস নিয়ে তদন্ত হতো না। আগেকার ওলামায়ে ইকরামের মধ্যে আমাদের পূর্বে যারা বাংলা ভাষী ওলামায়ে ইকরাম, আমি শুধু একজনকে পেয়েছি হাদিসের উপরে, আলিমউদ্দিন নদিয়াবি, যিনি চলে গিয়েছিলেন এতে বাংলাদেশ চলে গিয়েছিলেন। উনার নদিয়াবি আলিমউদ্দিন নদিয়াবি, ওনার কিছু বই আছে, তো ওনার বই আমি হালকা কিছু জারহ তাদিলের উপরে কথা দেখেছি, সহি জাইফের কথা। তাছাড়া কোনো বাঙালি এমন বই লিখেননি যেখানে সহি জাইফের উপরে কোনো কথা বলেছেন। আপনি বলবেন যে আইনুল বারী সাহেব শুধু করেছেন, তর্জমা করেছেন, যত বই ওনার খালি উর্দু থেকে আরবি থেকে তর্জমা করা, উনি কোনো করেননি, গবেষণা করেননি। গবেষক ওনাকে বলা হয় না, গবেষক বলা হয় যে একটা হাদিস ওনাকে দিয়ে দিলেন, ওনার কাছে ওই রকম অস্ত্র আছে, কম্পিউটার আছে, বা ওনার কাছে হার্ড কপি আছে, আর ওইগুলো দেখে দেখে একটা হাদিসকে উনি প্রত্যেকটা বর্ণনাকারীর ছানবিন করছেন। তো এরকম উনিও করেননি। এখন কিছু ওলামায়ে ইকরাম হয়েছেন যারা সহজেই কেতাবপত্র হাতে পেয়েছেন, কম্পিউটার পেয়েছেন, মাকতাবা সামেলা বিশেষভাবে, তার কারণে খুব সহজেই মুহাদ্দিসের কাজগুলো করতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমিও একজন আছি ছোট মোটো আপনাদের সামনে, আমি এই কাজগুলো করতে পারি। আর আমি আরবে গিয়ে, মদিনাতে গিয়ে 1 বছর এই কাজটাই করেছি। আমাকে যখন ডাকা হয় এই কাজের জন্য ডাকা হয়নি, লাইব্রেরির জন্য, বিরাট এক লাইব্রেরিতে ডাকা হয়েছিল কাজ করার জন্য, কিন্তু ওখানে গিয়ে আমার মালিক আমার কাছ থেকে পুরো বছরটা এই কাজই নিয়েছে। আলহামদুলিল্লাহ, 3 জন ডক্টর আমার সাথে ছিলেন, ডাক্তার হসরুদ্দিন মাদানী, আবু আহমদ মাদানী পাকুড়ের, আমার ভাইরা হন উনি, ডাক্তার আবু জাফর মাদানী পাকিস্তানের, আর যিনি আমাকে ডেকেছিলেন আব্দুর রহমান সায়েদি, উনি নিজেই একজন ডক্টর। তো 3 জন ডক্টরের সাথে থেকে থেকে আমার যেখানে অসুবিধা হতো, আলহামদুলিল্লাহ 1 বছর এই কাজ করে আল্লাহ তাআলা দিয়েছেন তাকরিজ তাহকিকের কাজটা, আল্লাহ আমার জন্য খুবই সহজ করে দিয়েছেন। এখন খুব সহজেই আমি এই কাজগুলো আল্লাহর দয়াতে করতে পারি। আমার কম্পিউটার আছে, লক্ষ লক্ষ বই তাতে লোড করা আছে, আর এই কাজগুলো আমি করি। তো বলছিলাম যে আসলে লোকেরা তাহকিক করেননি প্রথমে, আর এই কথা সহি জাইফের কোনো বালাই ছিল না, সহি কোনটা জাইফ এগুলো কোনো কথাই বলতেন না। মাদ্রাসায় আমরাও পড়েছি, আমাকে ওলামায়ে ইকরাম বলেননি সহি জাইফ। যখন সানাবিলে গেলাম ওখানে যা জানতে পারলাম সহি জাইফ কি জিনিস, আল্লামা আলবানির বই পড়লাম, আল্লামা আলবানি এসে একটু তাজদিদ করে দিলেন, তখন লোকেরা সহি জাইফ ইত্যাদি এই নিয়ে আলোচনা বেশি হতে লাগলো মানুষের ভিতরে। তো সহি জাইফ বলে খুব একটা চর্চা আমাদের এলাকাতে ছিল না, ছিল ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা সহি জাইফ নিয়ে করেছেন, মুহাদ্দিসিন ইকরাম করেছেন, কিন্তু আমাদের এলাকাতে ওই সব বইও ছিল না, এখনো নাই। যে বইয়ের হাদিস আমি বর্ণনা করলাম মুসনাদুস শামিঈন, এই বই এখনো কোনো মাদ্রাসাতেও নেই, কোনো ব্যক্তিগত কারো কাছে তো দূরের কথা, কোনো মাদ্রাসাতেও নেই মুসনাদুস শামিঈন ইমাম তাবরানীর। কোথা থেকে পাবেন এই বইগুলো?
মুস্তাদরাক হাকিমে এই হাদিসটি আছে। এই বইগুলো তো আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে কম্পিউটার আছে, যাদের লক্ষ লক্ষ বই আছে। এই সমস্ত বইগুলো, হাদিসের বই যে কত আছে, আমাদের এলাকার ওলামা একরাম কি জানেন, সিহাসিত্তা এইটাইগুলো শুধু বুঝেন। ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো আলেম আছেন, সবাই নয়, কিছু ভালো আলেম আছেন যারা জানেন, কিন্তু অধিকাংশ ওই সিহাসিত্তা, ওটাকে আমরা সিহাসিত্তা বলি না, কুতুবে সিত্তা, মানে 6খানা হাদিস, বুখারী মুসলিম থেকে শুরু করে ইবনে মাজাহ পর্যন্ত, এইগুলাকে নিয়েই নাড়াচাড়া। আর যে বড় বড় হাদিসের বই আছে, মুসনাদ আহমদ আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি আছে, সুনানুন নাসাই কুবরা আছে, বা মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক আছে, আরো যে বড় বড় মুসান্নাফ আরো বইগুলো আছে, এই বইগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই ওলামা ইকরামের। তো ওই বইগুলোতে যে সেই হাদিসগুলো আছে, ওইগুলোকে আমরা মানতে হবে না? তো এইগুলাই হয়েছে, ওলামা ইকরাম তাহকিক করেননি, তাহকিক জানেননি, যা দেখেছেন, যেটা চলে আসছে নামাজের সালাতের বইগুলোতে যা লেখা আছে, ওইগুলোই করেছেন, ওইগুলোই বলেছেন। আমি ওনাদের কোনো দোষ দিচ্ছি না, রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন ওলামা ইকরামকে, আমি আরো তাদের জন্য দোয়া করছি। কিন্তু এইগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল এর আগে, যাতে করে কেউ যদি একদিকে সালাম ফিরে তো মানুষ ঝগড়া না শুরু করে, বলতে না আরম্ভ, কি ব্যাপারে একটা সালাম কমে গেল নাকি, এমন কথা যেন বলতে আরম্ভ না করে। আমি প্রথম যেদিন শ্রীনগর গ্রামে এক সালামের কথা বললাম, আর এক সালামে যখন করালাম, কত গাল মন্দ বিভিন্ন রকমের করতে আরম্ভ করলো। ওলামা ইকরাম অবশ্য সাথে সাথে বললেন না, এক সালামও ঠিক আছে, নাজিব আলম ঠিক করেছে। কিন্তু তারপরেও যারা সাধারণ লোক, যারা একটু বদমাশ টাইপের লোক, তারা সমালোচনা করলো, গালমন্দ করলো। আর আমার একটা নিয়ম আছে যে আমি যেখানে ধোকা খাই, গালি খাই, মুখ খাই, ওই বিষয়ে একটা বই লিখে দিই। আর প্রত্যেকটা যে বই আছে বিতর্কিত মসলার উপরেই আছে, আর তার মধ্যে এটা একটা। তো বলছিলাম দিনী ভাই সকল, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাব। আমি একটা আয়াতের একটা ছোট্ট অংশ পাঠ করেছি, সূরা আহজাবের একটা আয়াত, এর একটা ছোট্ট অংশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে। যারা আল্লাহকে ভয় করে এবং পরকালকে ভয় করে, তাদের জন্য, সকলের জন্য নয়। তো আমরা অবশ্যই আল্লাহ ভীরু লোক, আল্লাহকে ভয় করি, পরকাল বলে আমাদের ধারণা আছে, পরকাল বলে আমাদের বিশ্বাস আছে, তো আমরা আল্লাহকে ভয় করি। তার মানে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ আছে। আর সেই আদর্শের মধ্যে একটা হচ্ছে এই জানাজার সালাত, আর এতে দু সালাম নেই, এক সালামই আছে, এটাই সঠিক কথা। তবে কেউ যদি দু সালাম কোনো আলেম ফিরান, তো তাকে গালমন্দ করবেন না, তাকে ওখানে ঝগড়া শুরু করবেন না। কেউ এক সালাম ফিরান, তাও ঝগড়া শুরু করবেন না, ফিতনা করবেন না। বলবেন যে আমরা এমনটা শুনেছি, এমনটা জানি, বা আপনার কাছে বই থাকলে করতে পারবেন, কিন্তু এইগুলো নিয়ে ফিতনা যেন না হয়। যেটা একটা হাদিসকে নিয়ে কেউ যায়েদ বলছেন, কেউ হাসান বলছেন, তো তার জন্য ওখানে ফিতনা করা যাবে না। তবে সঠিক কথা হচ্ছে একটাই সালাম আছে জানাজাতে, দ্বিতীয় কোনো সালাম নেই। আল্লাহু আলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিনী ভাই সকল, আমরা প্রথম খুতবার পরে যে আলোচনা শুনলাম, স্পষ্টভাবে আশা করছি বুঝতে পেরেছি। যদিও আমাকে ঠান্ডা লেগে আসে, আমার পজিশনে আসার মতো, তারপরেও আমাদের শাইখের ডাকে সাড়া দিয়ে আমাকে আসতে হয়েছে। তো যেটা আমরা বুঝতে পেরেছি, স্পষ্টভাবে বুঝেছি যে জানাজার সালাতে একটাই সালাম আছে, শুধু ডান দিকে হালকাভাবে, যেন আশেপাশের লোকেরা শুনতে পায়, আর বাম দিকে কোনো সালাম নেই। এটাই হচ্ছে শরীয়ত। এবার যারা বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বিতর্কিত, হাদিসটি হাসান, তারা দু সালাম ফিরবেন, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো ইমাম যদি এক সালাম ফিরে, আপনিও এক সালাম ফিরাবেন। কোনো ইমাম যদি দু সালাম ফিরে, তা আপনিও দুই সালাম ফিরাবেন। এমনটা নয় যে ইমাম দু সালাম ফিরাচ্ছে আর আপনি এক সালাম, এটা হবে না, অনুকরণ করতে হবে তখন। তো যদি ইমাম দু সালামই করে, দু সালামই। ফিতনা করবেন না, কোনো সময়তে কোনো বিষয়কে নিয়ে, বিশেষভাবে শরীয়তের কোনো বিষয়কে নিয়ে ফিতনা করার চেষ্টা করবেন না, কাউকে গালমন্দ করবেন না, যেহেতু মতভেদপূর্ণ বিষয়। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি তারিকা পদ্ধতি অনুসরণ করে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন, যাতে করে আমরা এই করে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।